বন্ধুরা, এডিডি কিচেন অ্যান্ড ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করব। আশা করি তোমাদের ভালোই লাগবে। আজকে আমি দেখো ডিমের একটা রেসিপি শেয়ার করবো। তার জন্য আমি এখানে দেখো 5টা ডিম সেদ্ধ করে নিয়েছি, তারপর 2টো পেঁয়াজ কেটে নিয়েছি আর আদা কাঁচা লঙ্কা বাটা নিয়েছি। এবার প্রথমে আমি গ্যাসটা অন করে দিচ্ছি বন্ধুরা। একটা প্যান আমি বসিয়ে দিলাম আর রান্নাটা আমি সর্ষের তেলেই করে নেব। তেল দিয়ে দিলাম, তেলটাকে প্রথমে ভালো করে আমি গরম করে নেব। গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি সামান্য একটু হলুদের গুঁড়ো অ্যাড করে দিলাম। এবার আমি ডিমগুলো ভাজবো। আর সামান্য একটু লবণ আমি অ্যাড করে দিলাম। ভালো করে আমি নাড়াচাড়া করে দিলাম। খুব বেশি কড়া করে কিন্তু আমি ডিমগুলোকে ভাজবো না, হালকা ভাজা ভাজা করে নেব। সামান্য একটু লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা কিন্তু আমি কম করে রেখেছি বন্ধুরা। আর এদিকে আমি দেখো একটা মিক্সিং জার নিয়েছি। এই মিক্সিং জারের মধ্যে আমি দেখো এই পাটির মধ্যে 1 চামচ সাদা সর্ষে আর 5-6টা কাজু বাদাম আর 1 চামচ পোস্ত দানা ভিজে রেখেছিলাম, সেটা এবার আমি পেস্ট করে নেব। ঠিক আছে বন্ধুরা, এবার আমি ডিমগুলোকে তুলে নেবো। তাতে বেশি ভাজার প্রয়োজন নেই, বেশি ভাজতে পারে শক্ত হয়ে যায় ডিমগুলো। আর দিকে দেখো মশলা পেস্টটা আমার তৈরি হয়ে গেল। এবার আমি আবার একটু তেল দিচ্ছি, গরম করে নেব। দেখো আমি দুটো ছোটো টুকরো দারচিনি, 2 এলাচ, 3টা বাটানো এলাচ আর দারচিনি, 2 লবঙ্গ আর 5 ফোঁটার মতো টাকিয়ে দিলাম। মশলাটাকে একটু সময় ভাজবো। পুরোটা থেকে যখন একটা সুন্দর ফ্লেভার বেরোতে শুরু করবে তখন আমি পেঁয়াজের পেস্টটা দিয়ে দেবো। দেখো আবার আমি 2 পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই আপনার পেঁয়াজটা আমি আবার দিয়ে দিলাম। তারপরে আমি আবার মিক্স করলাম বন্ধুরা। এবার দেখো আমি এটার মধ্যে যে আদা কাঁচা লঙ্কা, তারপর 3টা একটু আদা পেস্ট করে রেখেছিলাম, সেটা পেস্ট এবার আমি দিয়ে দিলাম। আদা কাঁচা লঙ্কা আর কয়েকটা রসুন একসাথে দিয়ে আমি ভালো করে কিন্তু কষিয়ে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। ততক্ষণ কিন্তু কষিয়ে দিতে হবে। সময় নিয়ে আমি কষিয়ে নেব। আর এদিকে দেখো একটা বাটির মধ্যে আমি ছোটো চামচের 2 চামচ টক দই নিয়েছি। দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার আমি এটার মধ্যে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, তারপর দেখো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে পেস্টটাকে আমি মিশিয়ে নিচ্ছি দইয়ের সাথে। দইয়ের সাথে আমার মেশানো কমপ্লিট। আরো কিছুক্ষণ কষিয়ে নিতে হবে বন্ধুরা, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ। আর বন্ধুরা, আমার আজকে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বন্ধুরা। বন্ধু, পুরানো বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আরো কিছুক্ষণ আমি একটু কষিয়ে নিচ্ছি বন্ধুরা। এবার দেখো আমি এর মধ্যে আমি কিন্তু জিরের গুঁড়োর ব্যবহার করবো না। দেখো 2 চামচের মতো ধনের গুঁড়ো আমি দিয়ে দিলাম। এবার সামান্য একটু জল আমি অ্যাড করে দিলাম, যাতে করে মশলাটা না পড়ে যায়।
টেস্টি হয়। এইভাবে ডিমের রেসিপি তোমরা বাড়িতে বসে বানিয়ে খেও বন্ধুরা। ভাত, রুটি, পরোটা, নান সব কিছুর সাথেই ভালো লাগে খেতে। এবার দেখো যে পোস্ত সর্ষের পেস্টটা আমি করে রেখেছিলাম কাজু বাদামের, সেটা এবার আমি দিয়ে দেবো। আর মিক্সির জারটা ধুয়ে সামান্য জল আমি অ্যাড করে দেবো, কারণ মিক্সির জারের গায়ে কিন্তু অনেকটাই মশলা লেগে থাকে। দেখো আমি সমস্ত মশলাটা দিয়ে দিলাম। এবার ভালো করে আমি মিশিয়ে নেব। অনবরত কিন্তু যেহেতু কাজু বাদাম দেওয়া আছে অনবরত নাড়াচাড়া করে দিতে হবে বন্ধুরা। অনবরত আমি নাড়াচাড়া করে দেবো। ভালো করে আমি এটাকে কষিয়ে নেবো আর অনবরত নাড়াচাড়া করে দেবো। দেখো বন্ধুরা, এবার আমি এই যে দইয়ের মিশ্রণটা করে রেখেছিলাম, গ্যাসের আঁচটা একদম কম করে দিলাম। দইয়ের মিশ্রণটা এবার আমি দিয়ে দেবো। বাটিটা ধুয়ে সামান্য একটু জল আমি অ্যাড করে দেবো। বাটিটাকে ভালো করে ধুয়ে এবার আমি নাড়াচাড়া করে দেবো। একদম টিভি আছে এটাকে, যেহেতু টক দই দেওয়া আছে। এবার আমি দেখো বন্ধুরা মতো লবণটা অ্যাড করে দেবো। লবণটা দিয়ে দিলাম। ভালো করে আমি আবার মিক্স করে দিলাম। বন্ধুরা কত সুন্দর হয়েছে না কালারটা। এবার দেখো যেহেতু টক দই দিয়েছি, স্বাদের ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য সামান্য একটু চিনি আমি অ্যাড করে দিলাম। আমি এটার মধ্যে গরম জল দেবো। এবার আমি দেখো ডিমগুলো কিন্তু দিয়ে দেবো বন্ধুরা। দেখো আমি ডিমগুলো দিয়ে দিলাম, ভালো করে মিক্স করলাম আবার। এবার আমি 2 মিনিটের মতো থেকে ঢাকা দিয়ে 2-3 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নেবো বন্ধুরা। দেখো বন্ধুরা, এবার আমি ঢাকাটা সরিয়ে দিলাম। এবার আমি কিছুটা রোস্টেড কসুরি মেথি থেকে ছড়িয়ে দেবো। ভালো করে আবার আমি মিক্স করে দিলাম। আর দেখো সামান্য একটু শাহি গরম মশলার গুঁড়ো। দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে।
দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে নিলাম। দেখো বন্ধুরা, এবার আমি গ্যাসটা অফ করে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপর আমি সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। গ্যাসটা অফ করে দিলাম আমি। বন্ধুরা, আমি সার্ভ করে দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। কিন্তু তোমরা তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার কিন্তু খুবই ভালো লাগে। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথে পাশে থেকে আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর আমার ভিডিওটার কোনো অংশেও যদি তোমাদের একটুকু ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের পরিবার পরিজনদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। ততক্ষণে খুব ভালো থেকো। ধন্যবাদ।